হে আমার স্বর্গস্থ পিতা, পরম পিতা, পরম ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি গো পিতা। হে আমার পিতা, পুত্র, পবিত্র আত্মা তিনজনার ধন্যবাদ করি পিতা গো। আবারও একটি নতুন দিনের শুরুতে তোমার কাছে এসেছি প্রার্থনা নিয়ে। এই সুন্দর সকালের শুরুতে আমি নিজেকে এবং তোমার সকল সন্তান যারা এই প্রার্থনা শ্রবণ করবে সকলকে তোমার চরণতলে জ্ঞাত করলাম। সকলের ভার নাও, সকলকে স্পর্শ করো পিতা, স্পর্শ করে সকলের পাপ যিশু নামে ক্ষমা করো। আর পিতা গো, আমার পাপও যিশু নামে ক্ষমা করো, ক্ষমা করে তোমার পথে পরিচালিত করো পিতা। পিতা, আমাদেরকে পথ দেখাও, জীবনের সঠিক দিশা দেখাও, যাতে আমরা হেরে না যাই, কোথাও যেন আমাদের মাথা নত করতে না হয় পিতা, কেননা আমরা তোমার সন্তান। আমি বিশ্বাস করি পিতা, তোমার সন্তানেরা যেখানেই যাবে তোমার নাম নিয়ে তারা সেখানেই মাথা উঁচু করে আসবে সম্মানের সহিত, কেননা তুমি তো আমাদের সঙ্গে সঙ্গে আছো। তুমি তো আমাদের প্রতিটা মুহূর্তে দক্ষিণ হস্ত দ্বারা আগলে রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি পিতা গো। এই সুন্দর সকালটা উপহার দেওয়ার জন্য তোমার ধন্যবাদ করি, প্রতিটা মুহূর্তে সঙ্গে সঙ্গে থাকার জন্য, তোমার ভালোবাসা দিয়ে আগলে রাখার জন্য হে আমার স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি এই সুন্দর সকালটা উপহার দেওয়ার জন্য। এই সুন্দর সকালে আমি নিজেকে এবং তোমার সকল সন্তান যারা এই প্রার্থনা শ্রবণ করবে সকলকে তোমার চরণতলে জ্ঞাত করলাম। সকলের আত্মাকে পবিত্র করো আর তোমার আশিসে ভরিয়ে তোলো। আর পিতা, যারা এই প্রার্থনা শ্রবণ করবে তোমার ওই সকল সন্তান প্রার্থনা শ্রবণের মধ্য দিয়ে তোমার আশিস লাভ করে আর তাদের জীবনের সকল দুঃখ কষ্ট থেকে যেন উদ্ধার লাভ করে পিতা, সেই ভার তোমার উপর তুলে দিলাম। একমাত্র তুমি সেই ঈশ্বর যে পারো তোমার সকল সন্তানকে আগলে রাখতে। তাই তো প্রতিনিয়ত বারে বারে তোমার কাছে আসি আর বলি, পিতা গো, আমাদের উদ্ধার করো, কেন একমাত্র তুমিই পারো আমাদের উদ্ধার করতে। তুমি আমাদের জীবন্ত ঈশ্বর, পরম পিতা, পরম ঈশ্বর। আমি জানি পিতা, এই প্রার্থনা যারাই শ্রবণ করবে তারাই তোমার আশিস দেখতে পাবে আর তারা তাদের সকল প্রকার সমস্যা থেকে উদ্ধার লাভ করবে পিতা, কেননা তুমি তো সাহায্য করবে। এই প্রার্থনা আমার প্রভু যিশুগুরু, আমার জীবন্ত ঈশ্বরের নাম হইতে চাইলাম, আমিন। এবার আসা যাক বাক্যে। ইফিসীয় 6:1-3 পদ। সন্তানেরা, তোমরা প্রভুতে বাবা মার বাধ্য হও, কারণ তাই তবে ন্যায়সঙ্গত। তোমার বাবাকে ও তোমার মাকে সম্মান করো, এই হলো প্রথম আদেশ, যার সঙ্গে যুক্ত হয়েছে একটি প্রতিশ্রুতি, যেন তোমার মঙ্গল হয় এবং পৃথিবীতে তুমি দীর্ঘ জীবন উপভোগ করো, আমিন। পিতা গো, তোমার সন্তানদের জন্য বিশেষ প্রার্থনা রয়েছে। তোমার এক সন্তান চক্রধর ঘোষ, পিতা গো, তুমি তাকে সব সময় সব রকম বিপদ থেকে আগলে রেখো পিতা, তাকে যেমন কোনো শয়তান স্পর্শ না করতে পারে, সেই ভার তোমার উপর দিয়ে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান লক্ষণ দাস, পিতা গো, সে মানসিকভাবে খুবই অসুস্থ পিতা, তাকে মানসিক ও শারীরিক দিক থেকে সুস্থ দান করো। একমাত্র তুমিই পারো সেই সন্তানকে সম্পূর্ণ সুস্থ দান করতে। লক্ষণ দাস তোমার সন্তান, তাই তোমার চরণতলে জ্ঞাত করলাম আর তাকে স্পর্শ করে সম্পূর্ণ সুস্থ দান করো পিতা, সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সঞ্জু ঘোষ, পিতা গো, তার সকল পাপ ক্ষমা করে সব সময় সব রকম বিপদ থেকে আগলে রেখো, সেই ভারও তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান প্রণতি বিশ্বাস, পিতা গো, তুমি তার সন্তানদের এবং তাকে সব সময় সব রকম বিপদ থেকে আগলে রেখো পিতা, সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান শাশ্বতী গুহ, পিতা, তার হাজবেন্ড ও 2 সন্তানকে সব সময় সব রকম বিপদ থেকে আগলে রেখো। আর পিতা, তাদের অনেক সমস্যা রয়েছে, ফিনান্সিয়াল প্রবলেম রয়েছে পিতা, তুমি একমাত্র পারো সকল সমস্যা থেকে শাশ্বতী গুহকে এবং তার পরিবারকে উদ্ধার করতে। সেটা তোমার সন্তানকে তোমার চরণতলে জ্ঞাত করলাম। তুমি তাদের ভার নাও আর তাদের সকল সমস্যা থেকে উদ্ধার করো পিতা, সেই ভার আমার জীবন্ত ঈশ্বর প্রভু যিশুর নামে তোমার চরণতলে জ্ঞাত করলাম। এই প্রার্থনা আমার প্রভু যিশুগুরু, আমার জীবন্ত ঈশ্বরের নাম হইতে চাইলাম, আমিন।